ট্রাম্প ম্যাক্রন সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। প্যারিসে ওয়াশিংটনের রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করা হলেও উপস্থিত হননি তিনি। এরপরই ফরাসি সরকারের কোনো মন্ত্রী বা সদস্যের সাথে কুশনারের সরাসরি দেখা করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ ফ্রান্সে আমেরিকার রাষ্ট্রদূত প্রায় নিষিদ্ধ অবস্থায় রয়েছেন। গত 12 ফেব্রুয়ারি ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতায় দেরাঙ্ক নামের এক অ্যাক্টিভিস্টের মৃত্যু হয়। অভিযোগ উঠছে কট্টর বামপন্থীদের সহিংসতায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ফ্রান্সে ওয়াশিংটনের দূতাবাস এবং ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার টেরোরিজম ব্যুরো সামাজিক মাধ্যমে জানায়, এই ঘটনা পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ফ্রান্সে সহিংস কট্টরপন্থা বৃদ্ধি পাচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা উচিত, এমন সতর্কবার্তাও দেয় ট্রাম্প প্রশাসন। ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে বিতর্কিত এমন মন্তব্যের জেরে রবিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করেন। তবে সোমবার নির্ধারিত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেই তলবে সাড়া দেননি ট্রাম্পের ঘনিষ্ঠ এই আত্মীয়। উল্টো দূতাবাসের সিনিয়র এক কর্মকর্তাকে পাঠান তিনি। ফ্রান্সের কূটনৈতিক সূত্রগুলো বলছে, এটি ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়। এই ঘটনাকে অন্য কোনো দেশের হুমকির হাতিয়ার হতে দিতে রাজি নয় প্যারিস। ম্যাক্রন প্রশাসন বলছে, একজন রাষ্ট্রদূত হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করার যে সম্মান ও ন্যূনতম প্রত্যাশা থাকে, কুশনার তা মানতে ব্যর্থ। এরপরই কুশনারকে ফরাসি সরকারের কোনো সদস্যের সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমতি যেন দেয়া না হয়, সেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তবে কুশনার ফ্রান্সের নিজ দায়িত্বে বহাল থাকবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগও বজায় রাখতে পারবেন তিনি। তবে এই কূটনীতিকের আওতা ও গতিবিধি অনেকটাই সীমাবদ্ধ থাকবে। ফ্রান্সে ওয়াশিংটনের এই প্রতিনিধি ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের শ্বশুর। ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারকদের মধ্যে অন্যতম প্রভাবশালী চার্লস কুশনারের ছেলে ও ইভানকা ট্রাম্পের স্বামী জেরার্ড কুশনার। এর আগেও ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হন চার্লস কুশনার। সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যুতে ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোর সাথে ট্রাম্পের টানাপোড়েন বেড়েছে। ওয়াশিংটনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় দেখা যাচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।